বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রিন্স ক্লাব থেকে ময়ামারি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার অত্যন্ত বেহাল দশা হয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তাতে কোনো রিপেয়ারিং এর কাজ হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রত্যেকবার ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয় এই রাস্তাটি সংস্কার করা হবে, কিন্তু ভোট পর্ব মিটে গেলে আর কোনো রাজনৈতিক নেতাদের এই এলাকায় দেখতে পাওয়া যায় না বলে জানান স্থানীয় বাসিন্দারা। এই ৮ কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় ৬ থেকে ৭টি গ্রাম পড়ে। এদের মধ্যে হলো ময়ামারি, চককাশি, ফতেপুর, চক হরিণা, গঙ্গাসাগর এবং ভাতশালা। জানা যায় এই রাস্তাটি তৈরি হয়েছিল পূর্বতন ব্রাহ্মণ সরকারের আমলে, কিন্তু রাস্তা তৈরি হওয়ার পর পরবর্তীকালে এই রাস্তার আর কোনো রকম সংস্কার হয়নি। সংস্কারের অভাবে এই রাস্তার বর্তমানে অত্যন্ত বেহাল দশা। সবচেয়ে অসুবিধা হয় বর্ষাকালে এই রাস্তাতে কোনো রকম যানবাহন চলাচল করতে পারে না। এর আগে স্থানীয় বাসিন্দারা বহুবার স্থানীয় পঞ্চায়েত, বালুরঘাট বিডিও অফিস সহ স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন এই রাস্তাটি যাতে সংস্কার করা হয়। স্থানীয় বাসিন্দাদের আক্ষেপ, এত আবেদন নিবেদন করা সত্ত্বেও তাদের কোনো রকম কর্ণপাত করা হয়নি এবং রাস্তাটির যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই রয়েছে। রাস্তা ধরুন হওয়ার পর থেকেই আমরা দেখছি রাস্তাতে আর কোনো রিপেয়ারিং বা কোনো সংস্কার হয়নি। প্রিন্স ক্লাব থেকে আরম্ভ করে ধরুন ময়ামারি, চককাশি, আপনার চকহরিণা, ফতেপুর, ভাতশালা যে রাস্তায় আমরা চলাচল করি, এটা চলার একদমই অযোগ্য। মানে বর্ষার সময় তো মানুষের নৌকা চলবে যে পরিস্থিতি আমাদের এটা রাস্তায়। স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে ধরুন অসুস্থ পেশেন্ট যদি নিয়ে যেতে হয় হসপিটালে, আমাদের প্রচণ্ড অসুবিধে। রাস্তা রিপেয়ারিংয়ে আমার হচ্ছে জানানোর জন্য বহুবার বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করার পরেও কোনো হয় দিদিকে। কত কিলোমিটার রাস্তাটা আনুমানিক ধরুন প্রায় 8 কিলোমিটার মতন হবে। কোন কোন গ্রাম বা পাড়াগুলো পড়ে? এটা ধরুন হচ্ছে আপনার প্রিন্স ক্লাব থেকে শুরু করে ময়ামারি, চককাশি, তারপর আপনার হচ্ছে গঙ্গাসাগর, চকহরিণা, ফতেপুর, বাদমুল্লুক, ভাতশালা। আমরা এই সকল এই গ্রামের লোক এই রাস্তা দিয়ে চলাচল করি। এটাই আমাদের মেন রাস্তা, মানে সদর শহরে বালুঘাট যাওয়ার জন্য রাস্তা হচ্ছে আমাদের এটাই মেন। আপনারা ভিডিওকে জানাইছিলেন? হ্যাঁ, ভিডিওকে জানিয়েছিলাম। ভিডিও কি হচ্ছে তার আমার কাছে মোবাইলে এখন তার ইয়েটাও আছে, আপনারা যদি চান তো আমি দেখাতেও পারি। বলেছিলাম রিসিভ করে দেওয়ার জন্য, তিনি হচ্ছে ইয়েটা দেখেছেন কিন্তু রিসিভ করে আমাদের কাছ থেকে নেননি। তো আমরা বিভিন্ন রকম করছি, এখন আপনাদের দ্বারস্থ হয়েছে। যদি আপনাদের ইয়েতে যদি একটু কোনো উপকার হয় আমরা সত্যিই খুব উপকৃত। আপনারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন? হ্যাঁ, দিদিকে বলো কর্মসূচিতেও আমরা জানিয়েছিলাম। ওখান থেকে করার পর আমাদেরকে হচ্ছে ভিডিওতে তখন ভিডিও সাহেব ডেকেছিলেন, কিন্তু ওখানে যাওয়ার পরেও আমাদের কোনো রাস্তার কোনো সমস্যা হয়নি, মানে সমাধান এখনও হচ্ছে সুরাহা হয়নি। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি এই রাস্তাটা বর্ষার আগেই যদি ইমিডিয়েটলি সংস্কার করা হয়, আমরা সত্যি এই গ্রামের লোকগুলো প্রচণ্ড উপকৃত হব। এই আশা করছি যদি রাস্তাটা রিপেয়ারিং হয় আমাদের খুব সুবিধা হবে আর কি। চলাচলের মানে একদমই অযোগ্য রাস্তা, আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন রাস্তাটা যখন এসেছেন এই রাস্তা দিয়ে। কত বছর ধরে রাস্তাটা এরকম অবস্থা আছে? রাস্তা ধরুন প্রায় 15 বছর তো প্রায় হয়ে আসবে, মানে প্রায় বাম আমলের পর থেকে ধরুন রাস্তার এই পরিস্থিতি হয়ে আছে। রাস্তার কোনো সংস্কারের কোনো হেলদোল আমরা কিছুই দেখি। জানা যায় কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তারপরে ব্লক অফিসে যোগাযোগ করতে বলা হয় স্থানীয় বাসিন্দাদের, কিন্তু যোগাযোগ করার পরেও কোনো রকম কাজ হয়নি বলে জানান স্থানীয়রা। বালুরঘাট ব্লকের ভিডিওকে এ ব্যাপারে লিখিত আবেদন জমা দেয়, কিন্তু আবেদনপত্রের ভিত্তিতেও কোনো রকম কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।